আমরা ১ম এ রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে শুরু করি। ওকে। আচ্ছা ১ম এ আমরা তাহলে রুলে যাওয়ার আগে একটু আলোচনা করি রাইট ফর্ম অফ ভার্বস টা কি? তো আমরা তো কথা বলি অনেক, তাই না? কথা বলি, কাজ করি, সেন্টেন্স তৈরি করি বা সেন্টেন্স লিখি, বলি, যাই করি না কেন, আমাদের কিছু একটা করতে হয়। এখন কোন কিছু করতে গেলে আমাদের তো ভার্ব দরকার, তাই না? ভার্বটা না থাকলে তো ওই করা জিনিসটা হবে না, তাই না? তাই এইজন্য আমার ভার্বটা ব্যবহার করতে হবে। এখন সব ভার্ব তো সব জায়গায় বসে না। কিছু ভার্ব আছে প্রেজেন্টে বসবে, কিছু আছে পাস্টে বসবে, কিছু পাস্ট পার্টিসিপেলে বসবে। এখন কোথায়, কখন, কি ব্যবহার করতে হবে এইটাই হচ্ছে আমার রাইট ফর্ম অফ ভার্বস। তো ১ম রুলটা আছে বর্তমানে কোনো কাজ করা অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য। এটা হইলে যেন কোন টেন্সে হয়? মনে আছে? এটা যখন হয় তখন সেইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আমি জানি সবার মনে আছে। এইরকম বাক্যে আপনি চিনবেন কিভাবে? ধরেন কোন একটা বাক্যে আপনি প্রতিনিয়ত কোনো কিছু করতেছেন, চিরন্তন সত্য। এটা তো আপনি বুঝতেছেন। কোনটা চিরন্তন সত্য। মিথ্যা বলা যাবে না। সদা সর্বদা সত্য কথা বলবে। তারপরে সূর্য প্রতিদিন পশ্চিম দিকে পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এরকম তো আমার কি আছে? চিরন্তন সত্য আছে। কিন্তু সমস্যাটা দাঁড়ায় হচ্ছে আমার habitual truth এ বা অভ্যাসগত কর্মতে। সেগুলাকে আমি চিনব কিভাবে? এগুলোকে চেনার জন্য আমার কিছু সহজ উপায় আছে। সেগুলাতে always, often, usually, hardly, এই যে at times, এগুলো হচ্ছে আপনার সময় নির্দেশ করবে একটা পার্টিকুলার টাইম পর, পর। যে আপনি ফ্রিকোয়েন্সিটা আপনার কি? এরকম ফ্রিকোয়েন্সি যখন থাকে ওইটা ধরে নেওয়া হয় ওইটা আপনার ওই টাইম পর, পর আপনি করবেন আবারও। ওইটা একটা অভ্যাস আপনার। তাহলে সেক্ষেত্রে এইটা একটা অভ্যাসগত কর্মের মধ্যে চলে আসে যদি আমার এই যে সময় নির্দেশক ফ্রিকোয়েন্সি থাকে বা ফ্রিকোয়েন্সি অফ টাইম থাকে। এটা যদি থাকে তাহলে ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কারণ অভ্যাসগত কর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, এখন আমরা একটা জিনিস দেখি at times he loses temper. At times he loses temper. এখানে দেখেন at times এইটাও কি একটা frequency of time, মাঝে, মাঝে বা কতক্ষণ পর, পর, কখনো, কখনো। at times he loses temper, মাঝে, মাঝে বা কখনো, কখনো সে রেগে যায়। এটা কি তার একটা অভ্যাস। কারণ at times চলে আসছে, frequency চলে আসছে, একটা frequency of time চলে আসছে। এটা যখন আসছে সেহেতু আমার ভার্বটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় আর যদি আমার সাবজেক্টটা হয় থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে ভার্বের সাথে আমার সর্বদা কি হবে? এস বা ইএস যুক্ত হবে। যেমন রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন ড্যাশ সারপ্রাইজ এন্ডিং। এইটা খুব ভালো একটা প্রশ্ন। কারণ এটা দেখলে মনে হয় যে রবীন্দ্রনাথের কথা বলতেছে, এটা তো পাস্ট টেন্সে হবে। কিন্তু এই যে একটা অফেন আছে, অফেন মানে কি? একটা আমার পার্টিকুলার টাইম চলে আসলো। মানে এটা রিপিট করবে। অফেন প্রায়ই থাকে। তার মানে কি? এটা অভ্যাসগত কর্ম রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের অভ্যাসগত কর্ম যেহেতু এইটা কোন টেন্সে হবে? এইটা হবে আমার প্রেজেন্ট, প্রেজেন্ট কোন টেন্স? আমি আনমিউট করতেছি সবাইকে। প্রেজেন্ট কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেহেতু আমার ভার্বটাও কি হবে? ভার্বটাও V1 এ বসবে। তাহলে আমার উত্তর কি হবে? হ্যাড তো V1 না, হ্যাড V3, হ্যাজ ও মোটামুটি V1 না, V2। যাই হোক, হ্যাভটা হচ্ছে কি? হ্যাভটা হচ্ছে আমার আচ্ছা হ্যাজ ও V1 হিসেবে বসতে পারে কিন্তু সাধারণত V1 হিসেবে হ্যাভই বসে। যাই হোক, হ্যাভটা এখানে বসবে। যেমন রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন হ্যাভ সারপ্রাইজ এন্ডিংস। এরপরে রুল নাম্বার ২ তে যাই। সেটা হচ্ছে কি ২ টা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্মবাক্য when দ্বারা যখন যুক্ত হয় তখন ২ টাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সহজ কথা, ২ টা চিরন্তন সত্য। মাঝখানে when আছে। when এর মাধ্যমে বা ১ম এ when আছে। when এর মাধ্যমে ২ টা চিরন্তন সত্য যুক্ত হইছে। when এর মাধ্যমে যুক্ত হওয়া মানেই কি তারা সত্য থেকে মিথ্যা হয়ে গেছে? আমি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়াচ্ছিলাম তখন আপনাদের মনে হয় বলছিলাম যে অনেক রুল পাবেন। যেখানে হচ্ছে বলবে এই থাকলে এই করতে হবে, ওই থাকলে ওই করতে হবে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর কোথাও কোনো পরিবর্তন নাই। মনে আছে? এখানেও তাই। when থাকুক আর যেই থাকুক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সর্বদা কি থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই থাকবে। কারণ তারা চিরন্তন সত্য বোঝাচ্ছে এখানে। চিরন্তন সত্যের ব্যাপার এইটা। অন্য ব্যাপারের না। যাই হোক, যেমন when water freezes its density decreases.
পানি যখন জমাট বাঁধে তখন এর ঘনত্ব কমে যায়। এখানে দেখেন when দ্বারা ২ টা চিরন্তন সত্য যুক্ত হইছে। যে বৈজ্ঞানিক সত্য যুক্ত হইছে বা চিরন্তন সত্য যুক্ত হইছে। যে যখন তুমি পানিকে ফ্রিজ করো তখন পানির ঘনত্ব কমে যাবে। তো সেক্ষেত্রে আমার ২ টাই কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ হবে। ওয়াটার ফ্রিজেস, ডেনসিটি ডিক্রিজেস। ওকে। তাহলে আমার এইটার উত্তর কি হবে? When water dash it turns into ice. When water dash, when water freezes, কারণ এটা একটা বৈজ্ঞানিক সত্য। ২ টা সত্য যুক্ত হইছে তার মানে ২ টাই কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তার মানে আমার এটা তো পাস্ট এ আছে, এটা ফিউচারে আছে, এটাও পাস্ট এ আছে। শুধুমাত্র প্রেজেন্ট এ আছে কি? freezes. ওকে, এরপরে now, right now, at present, at this time, বা at this moment, today, this season, this year, still, day by day, gradually, rapidly ইত্যাদি উল্লেখ করা থাকলে এবং বর্তমানে কোনো কাজ চলমান বোঝাচ্ছে এরকম হইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, আমরা একটা জিনিস দেখি, এই যে নাও, রাইট নাও, এইখানে যতগুলা ওয়ার্ড আছে প্রত্যেকটার মিনিং কিন্তু প্রেজেন্টে, ঠিক আছে? বর্তমানে বা বর্তমান কালে ঘটতেছে কোনো কিছু। এটা যদি হয় তাহলে প্রেজেন্ট। আর যদি কাজটা চলমান থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন দেখেন এট প্রেজেন্ট হি ইজ লিভিং অ্যাব্রড। এট প্রেজেন্ট মানে বর্তমানে। এবং সে কি করতেছে? বাইরে বসবাস করতেছে। বর্তমানে ঘটমান কোনো জিনিস। সেহেতু আমার ভার্বের কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের জন্য কি? সাবজেক্ট প্লাস ভার্বের, নাকি আর কিছু আছে? আর কিছু নাই মাঝখানে? তার আগে কিছু নাই? হ্যাঁ, সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের আইএনজি। গুড। তাহলে আমার কি করতে হবে? প্রথমে সাবজেক্ট আনতে হবে। তাহলে এট প্রেজেন্ট এটুকু গেল। সাবজেক্ট হি। হি এর সাথে তো am is are কোনটা যায়? এর সাথে কি am যায় না আর যায়? is যায়, তাই না? হি is এরপরে ভার্বের আইএনজি লিভিং অ্যাব্রোড। ওকে? তাহলে I am tired. I ব্র্যাকেটে go আছে to bed now. গুড নাইট। তাহলে এখানে কি হবে? আমি টায়ার্ড, এই যে নাও আছে তার মানে কি প্রেজেন্ট। আর আমি টায়ার্ড মানে আমি খুব ক্লান্ত। আমি এখন কি করতে চাই? ঘুমাতে চাই। তাহলে বর্তমানে ঘটমান কোনো কিছু। সেক্ষেত্রে আমার কি করতে হবে? নাও আছে যেহেতু। কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। তো সেক্ষেত্রে আমার I এর সাথে আসবে কি? am. I am go থেকে going. I am going to bed now. কারণ এই যে নাওটা যেহেতু আছে আমার কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আমরা তাহলে কয়টা রুল পড়লাম? আমরা রুল পড়ছি মাত্র ৩ টা। এখন নেটে সমস্যা আপনার তাইলে। আমি তো এখানে ক্লিয়ার দেখতে পারতেছি। আমার সামনে একটা মনিটর আছে। উম যাই হোক, আমরা কয়টা রুল পড়লাম? ৩ টা। তাহলে এই ৩ টা রুলে কারো কোনো সমস্যা আছে? এ থাকলে বলবেন। ওকে। এরপরে আমরা জানি ভবিষ্যৎ নির্দেশ করলে সেটা কি হয়? সেইটা ফিউচার টেন্স হয়। কিন্তু কিছু ভবিষ্যৎ আছে সেখানে ফিউচার টেন্স হয় না। সেখানে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তখন খুব নিকটে ঘটতে যাচ্ছে। মানে আম খুব নিকটে বলতে এই সপ্তাহে, এই মাসে, এই বছরে এমন যদি বলে যে আ নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ডে, নেক্সট ইয়ার, ঠিক আছে? এরকম যদি কিছু বলে ধরে নিতে হবে সেটা খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে। সেক্ষেত্রে আমার ফিউচার টেন্স ব্যবহার না করে সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন we dash the car to Sylhet next month. কি আছে? নেক্সট মান্থ আছে। তার মানে কি? এটা খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে। এরকম নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এরকম যদি থাকে
এক্ষেত্রে আমার কি করতে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। তাহলে উই এর পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কি বসে? ভার্ব এর কি বসবে? ১ম এ বসবে উই এর সাথে আর। উই আর। এরপরে টেক থেকে টেকিং। টেক আছে তাহলে টেকিং। উই আর টেকিং দ্যা কার টু সিলেট নেক্সট মান্থ। এখন আর টেকিং কি এখানে আছে? কোথাও কি আছে? আর টেকিং নাই। কিন্তু আর্ন টেকিং আছে, নেগেটিভটা আছে। তাহলে আর যেহেতু নাই, আর্নট ইয়ান একই তো জিনিস। আর নট টেকিং, উই আর নট টেকিং একই কথা। এরপর রুল নাম্বার 5, কোন সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, তারপরে কি আছে ইয়েট, নেভার, এভার, লেট, রিসেন্টলি, এই সকল অ্যাডভার্ব গুলো যখন থাকে তখন ধরে নিতে হবে সেটা কি হয়েছে, খুব নিকট ভবিষ্যতে ঘটে গেছে, সরি নিকট পাস্টে ঘটে গেছে। ঠিক আছে? এই যে অ্যাডভার্ব গুলো যখন থাকে জাস্ট, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, এরা যখন থাকে তখন ধরে নিতে হবে কাজটা খুব রিসেন্টলি হয়ে গেছে। সেক্ষেত্রে আমার ভার্বটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার মনে আছে সবার? হ্যাভ প্লাস ভি3 হবে। শুধু হ্যাভ, হ্যাজ হয় না? হুম? ওকে, ওকে। মনে রাখতে হবে, সবকিছু মাথায় রাখতে হবে। বি স্পেসিফিক, ঠিক আছে? যাই হোক, আমরা যেন কইছিলাম যে এরকম যদি আমার অ্যাডভার্ব গুলো থাকে ধরে নিতে হবে কাজটা খুব রিসেন্টলি হয়ে গেছে। সেক্ষেত্রে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে। ওকে, তাহলে আমরা একটা স্ট্রাকচার আগে দেখে আসি যে হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট। জাস্ট আছে যেহেতু, সেহেতু আমার কি হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এখন হ্যাজ তো অলরেডি দেওয়া আছে। তার মানে আমার এখানে একটা কি দরকার? একটা ভার্ব দরকার। তো ভার্বটা যেন কোন ফর্মে বসবে? ভি3 তে বসবে, তাই না? এখানে দেখেন ভি3 কোনটা আছে? গন আছে, তাই না? গনটা এখানে ভি3। তাহলে হি হ্যাজ জাস্ট গন আউট। এইমাত্র বাইরে গেল। যাই হোক, আমরা এবার আরেকটা জিনিস দেখি। হ্যাঁ বোধক বাক্যে অলরেডি হয়। ঠিক আছে? হ্যাঁ-বোধক বাক্যে অলরেডি আর ইয়েট, একটা হ্যাঁ-বোধক, একটা না-বোধক। যেমন হ্যাঁ-বোধক বাক্যে অলরেডি ব্যবহার করতে হয়। যেমন হি হ্যাজ অলরেডি গন। সে চলে গিয়েছে। এবং ওটা যদি নেগেটিভ করতে হয় তাহলে আমার ইয়েট দিতে হয়। যেমন হি হ্যাজন্ট গন ইয়েট। সে এখনো যায়নি। ওকে, এরপরে রুল নাম্বার 6, বাক্যে ফর এবং সিন্স থাকলেও তাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তাহলে বাক্যে যদি ফর এবং সিন্স থাকে সেক্ষেত্রেও আমার ওই টেন্সটা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। স্ট্রাকচার দেখি। উই আর গুড ফ্রেন্ডস। উই ড্যাশ ইচ আদার ফর এ লং টাইম। ফর এ লং টাইম আমরা জানি যখন স্টার্টিং এর টাইমটা খুব নির্দিষ্ট করে বলে না আমাকে, মোটামুটি অনির্দিষ্ট করেই বলে, সেক্ষেত্রে আমার ফর বসে। আর যদি স্টার্টিং এর টাইমটা নির্দিষ্ট হয় যে দিস মর্নিং, হ্যাঁ, জাস্ট থাকলে আপনার প্রেজেন্ট পারফেক্ট করতে হয়। তো প্রেজেন্ট পারফেক্টে তো আপনার ভি3 চলে আসে। ওকে, তারপর আমরা যেন কইছিলাম ফর কোথায় বসে? ফর থাকে হচ্ছে যখন স্টার্টিং এর টাইমটা, কাজটা যখন স্টার্ট হইছে সেই টাইমটা নির্দিষ্ট করে দেওয়া থাকে না। সেক্ষেত্রে আমার ফর বসে। আর যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে সেক্ষেত্রে আমার সিন্স বসে। এখানে দেখেন নির্দিষ্ট না। এ লং টাইম কি খুব নির্দিষ্ট একটা সময়? নির্দিষ্ট সময় না। সেক্ষেত্রে আমার ফর বসছে। এখন ফর বসার জন্য আমার এই টেন্সটা, এইটাও কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যেন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3। তাহলে এখানে সাবজেক্ট আছে। উই এর পরে হ্যাভ নিব না হ্যাজ নিব? হ্যাভ নিব। কেন জানো? আল্লাহ তো অবশ্যই জানে। কেউ কি বলতে পারবেন? আমি মনে হয়, আমি শুনি না, আবার একটু বলেন।
হ্যাঁ, ফার্স্ট পারসনের ক্ষেত্রে হ্যাভ বসে। যাই হোক, উই, এর সাথে হ্যাভ বসে। এর সাথেও হ্যাভ বসে। যাই হোক, উই হ্যাভ এটুকু গেল। তারপরে ভি3 করতে হবে। এখানে কোনটা ভি3 তে আছে? উই হ্যাভ known each other for a long time. আমরা একে অপরকে অনেক আগে থেকে চিনি। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো each other কোন ধরনের প্রোনাউন? জোরে বলেন, কনফিডেন্স নাই কেন? হ্যাঁ, রেসিপ্রোকাল প্রোনাউন, তাই না? কারণ একে অপরকে, each other আর one another দুইটা হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, রুল নাম্বার 6 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এরপর রুল নাম্বার 7, বাক্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপরে টোয়াইস, থ্রাইস, তারপরে 2, 3, 5 টাইমস উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। যেমন আই হ্যাভ সিন দিস মুভি 5 টাইমস। তাহলে যদি আমার বাক্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড টাইম এরকম থাকে বা এটা কি আছে? টোয়াইস, থ্রাইস, 5 ফোল্ড, 4 ফোল্ড এরকম যদি কিছু থাকে, সেটা কি? সেটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। যেমন জেসমিন হ্যাজ লস্ট হার পাসপোর্ট এগেইন। ইটস ইট ইজ দ্য সেকেন্ড টাইম দিস। এখন দেখেন এই যে সেকেন্ড টাইম আছে, সেকেন্ড টাইম থাকার জন্য এটাও কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কোনটা আছে? হুম। এটা হ্যাজ হ্যাপেন্ড, কারণ ইট থার্ড পারসন হ্যাজ, তারপরে ভি3 হ্যাপেন থেকে হ্যাপেন্ড। এরপর বাক্যে সিন্স, ফর, হাউ লং ইত্যাদি যখন থাকে তখন ভার্বটার কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি? যদি সিন্স থাকে, ফর থাকে, হাউ লং থাকে, সেক্ষেত্রে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন এখানে আরো একটা কথা, যদি কাজটা চলমান হয়, যদি বাক্যে এইগুলা থাকে সিন্স, ফর আর হাউ লং, এবং সেটা যদি চলমান ঘটনা হয় বা ঘটমান কোনো কিছু হয়, সেখানে আমার কি হয়? সেখানে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন হি ড্যাশ ফর 5 hours and is still স্লিপিং। এখনো ঘুমাচ্ছে। সে ৫ ঘন্টা ধরে ঘুমাচ্ছে এবং এখনো সেটা চলতেছে। তাহলে কাজটা এখনো চলতেছে এবং এখানে ফর আছে। সেহেতু এটা কি হবে? কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমাদের কি মনে আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিন, তাই না? তারপরে কি ভার্বের আইএনজি। তাহলে এইখানে কোনটা আছে? এটা তো প্রশ্নই ওঠে না। এটাও প্রশ্ন আসে না, এটাও প্রশ্ন আসে না। তার মানে কি? শুধুমাত্র হ্যাজ বিন স্লিপিংটাই কি আমার পুরা স্ট্রাকচারটা মেইনটেইন করছে। হ্যাজ বসছে, বিন বসছে, ভার্বের আইএনজি বসছে। তাহলে বলেন, আমরা প্রেজেন্ট টেন্সের যতগুলো স্ট্রাকচার আছে সবগুলাই কিন্তু দেখছি। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত সবগুলাই কিন্তু আমরা দেখছি। আমাদের কি স্ট্রাকচার গুলা মাথায় আছে? কারণ আমরা অনেক আগে থেকে স্ট্রাকচার পড়তেছি। আমাদের এগুলো মাথায় থাকার কথা। ওকে, আমরা সামনে আগাই। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আপনাদের কি কারো কষ্ট হয়ে গেছে? আপনাদের কি কারো কষ্ট হয়ে গেছে? হাহ, ওকে, যাই হোক। রুল নাম্বার 9, কোন সেন্টেন্সে ago, before, long ago, long since, yesterday, last night, last week, last month, তারপর লাস্ট নাইট, লাস্ট ইয়ার, তারপরে প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, এরা যখন থাকে ধরে নিবেন সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? এটা যদি থাকে বাক্যে তাহলে ধরে নিবেন সেটা কি? সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যেন কি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট।
যেমন লাস্ট ইয়ার আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আই ওয়াকড। হি ডিড নট গো টু হিজ অফিস ইয়েস্টারডে, গতকাল, তার মানে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আরো একটা এখানে খুব ইন্টারেস্টিং রুল, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর আগেও যা বসে পরেও তাই বসে। মানে অ্যাজ সুন অ্যাজ এর আগে আমার পাস্ট টেন্স এবং অ্যাজ সুন অ্যাজ এর পরেও পাস্ট টেন্স হয়। ঠিক আছে? তার মানে অ্যাজ সুন অ্যাজ এর আগেও পাস্ট টেন্স থাকে, এর পরেও পাস্ট টেন্স থাকে। যেমন আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য বেল। আমি দরজা খুলেছিলাম বেলের শব্দ শোনার সাথে সাথে। তো অ্যাজ সুন অ্যাজ এর আগে সাবজেক্ট ভার্ব, সরি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এখানেও সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তার মানে অ্যাজ সুন অ্যাজ এর দুই পাশেই ভার্বের পাস্ট ফর্ম থাকবে বা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। এরপরে when, as, while। when, as, while দিয়ে দুইটা সেন্টেন্স যখন যুক্ত হয়, প্রথমটা পাস্ট কন্টিনিউয়াস হয় এবং পরেরটা কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কি বললাম? when, তারপরে as আর while, এদের দ্বারা যখন দুইটা সেন্টেন্সে যুক্ত করা হয়, প্রথম সেন্টেন্সটা থাকে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এবং পরেরটা থাকে পাস্ট ইনডিফিনিট। তো এই যদি সহজ করে বলি, অতীতকালের দুইটা ঘটনা যখন আমার when, as, তারপরে লাইক দ্বারা যুক্ত হয়, সরি while দ্বারা যুক্ত হয়, তখন আমার একটা পাস্ট কন্টিনিউয়াসে বসে এবং অন্যটা পাস্ট ইনডিফিনিটে বসে। যেমন he was sleeping when his car, সরি, he was washing his car when I arrived, when দুইটা দেওয়া এখানে, সরি, he was washing his car when I arrived। তাহলে দেখেন প্রথমটা এটা কিসে আছে? এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আর পরের কাজটা when এর পরে যে কাজটা, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। অতীতকালের দুইটা ঘটনা যখন এরকম when, as, while দ্বারা যুক্ত হবে, যে কাজটা আমার চলমান থাকবে বা ঘটমান থাকবে, ওইটা হবে কি? ওইটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আর যে কাজটা অন্য কাজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে দেখেন when they were killing the snake, when যে সবসময় মাঝখানেই থাকবে বা as বা while যে মাঝখানেই থাকবে এমন কোনো কথা নেই, এরা প্রথমেও থাকতে পারে। তো একটা কাজ চলমান, দুইটা কাজ এখানে হচ্ছে পাস্টের, সেটা হচ্ছে প্রথমে when আছে এবং কি হচ্ছে when they were killing the snake, তারা যখন সাপটাকে মারতেছিল, I was afraid, আমি খুব ভয় পেয়েছিলাম। অন্য কাজটা কি হবে? অন্য কাজটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে যে কাজটা ঘটমান সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস, আর যে কাজটা নরমাল থাকবে ওইটা হবে কি? পাস্ট ইনডিফিনিট। ওকে, এরপরে দ্যাট দ্বারা যখন দুইটা অতীতকালে ঘটনা যুক্ত হয়, দ্যাট দ্বারা যখন দুইটা অতীতকালে ঘটনা যুক্ত হয়, তখন প্রথমটা হয় হচ্ছে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো দ্যাট দ্বারা যখন অতীতকালে দুইটা ঘটনা যুক্ত হবে, প্রথমটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন দেখেন হি ডিনাইড দ্যাট, হি ডিনাইড এটা কি? পাস্ট ইনডিফিনিট, পি আই। এবং পরের কাজটা সেটা হবে কি? পাস্ট পারফেক্ট। হি হ্যাড রিটেন দ্য লেটার, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ওকে, কারো কোনো সমস্যা? হুম, হ্যাঁ, পাস্ট ইনফিনিট থাকবে। আচ্ছা দাঁড়ান একটু, না পাস্ট ইনফিনিটি থাকবে। উম আমরা 12 পর্যন্ত ছিলাম, তাই না? এখানে কারো কোনো সমস্যা? উম আচ্ছা, আমরা পরেরটায় যাই তাহলে 13 তে। তো
past indefinite tense plus that plus the previous day, previous month বা previous year থাকলে past perfect বা past perfect continuous tense হয়। এখন কখন কোনটা হবে? যদি আমার প্রথমে কোন একটা সেন্টেন্সের প্রথমে past indefinite tense থাকে, তারপরে that দেওয়ার পরে previous day, previous month বা previous year এমন কিছু দেওয়া থাকে, তাহলে past perfect continuous tense হবে। ঠিক আছে? past perfect continuous tense বা past perfect tense হবে। এখন এটা কিভাবে? প্রথমে হচ্ছে আমার past indefinite tense থাকবে। তারপরে that থাকার পরে আমার এরকম the previous day, previous week, previous month, previous year এরকম কিছু থাকবে। এবং তারপরে হচ্ছে আমার past perfect tense অথবা past perfect continuous tense থাকবে। যেমন he এইটা না। উম উম ওকে, এইটা। He mentioned that he had lain in my room the previous day. দেখেন, he mentioned that প্রথমে কি আছে? He mentioned subject plus V2 এটা কোন টেন্সে? সাবজেক্ট প্লাস V2 এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তারপরে দ্যাট আছে এবং লাস্টে আছে কি? দ্য প্রিভিয়াস ডে। দ্য প্রিভিয়াস ডে। এটা এখানেও থাকতে পারে, আবার একদম শেষেও থাকতে পারে। ডাজন্ট ম্যাটার। কিন্তু কথা হচ্ছে প্রথমে পাস্ট ইনডিফিনিট আছে, দ্যাট আছে এবং কি আছে? দ্য প্রিভিয়াস ডে, উইক, মান্থ কিছু একটা আছে। এখন থাকলো। থাকার পরে কি হবে? থাকলে আমার এখন ওইটা কি করতে হবে? ওর পরে যে টেন্সটা বসবে, ওর পরে যে সেন্টেন্সটা বসবে, বাকি যে সেন্টেন্সটা বসবে, ওইটাকে আমার পাস্ট পারফেক্ট করতে হবে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। যদি কাজটা স্থবির থাকে, মানে কাজটা এখন হচ্ছে না, হয়ে গেছে, সেক্ষেত্রে আমার ব্যবহার করতে পাস্ট পারফেক্ট। আর কাজটা যদি এখনো চলমান থাকে বা অতীতকালে চলমান ছিল বোঝানোর জন্য, আমার সেটা কি করতে হবে? আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। এখন এটা তো রাত্রে ঘুমাইছে, এখন তো আর ঘুমায় নাই সে। ঠিক আছে? বা ঘুমানোর অবস্থাও ইঙ্গিত করতেছি না আমি। সেহেতু কাজটা যেহেতু হয়ে গেছে, আমার পাস্ট পারফেক্ট টেন্স বসবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে V3। হি হ্যাড লেইন ইন মাই রুম দ্য প্রিভিয়াস ডে। তারপরে হি সেইড দ্যাট, হি সেইড দ্যাট এটাও কি? পাস্ট ইনফিনিট টেন্সে আছে সাবজেক্ট প্লাস V2 প্লাস দ্যাট, দ্যাট আছে এবং প্রিভিয়াস ডে আছে। তার মানে মাঝের যে অংশটা, এটা আমার কি করতে হবে? এটা আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। এইটাও স্থবির অবস্থায় আছে। এজন্য আমরা এটা কি ব্যবহার করব? আমরা এটা পাস্ট পারফেক্ট ব্যবহার করব। সেহেতু সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ঠিক আছে? এটুকু করার কোনো সমস্যা? এখন আরেকটা জিনিস আছে এখানে। সেটা হচ্ছে এই রুলের একটু পরিপন্থী। নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এরা যদি অতীতকাল মানে আমরা যদি ভবিষ্যৎকাল না বুঝিয়ে বা অতীতকাল না বুঝিয়ে এরা যদি ফিউচার এক্সপেকটেশন বোঝায়, সরি, এটা তো না। দ্য নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এটা যদি ভবিষ্যৎ এক্সপেকটেশন বোঝায় বা আমি সম্ভবত কিছু করতে যাচ্ছি বা আমি আগামীকাল আপনাদের বাসায় আসতে যাচ্ছি, আমি আগামীকাল দাওয়াত খেতে যাচ্ছি, এরকম কোনো কিছু একটা ভবিষ্যৎ এক্সপেকটেশন যদি বোঝায়, সেক্ষেত্রে আমার ফিউচার সরি পাস্ট প্লাস উড, শুড প্লাস বেস ফর্ম ব্যবহার করা হয়। মানে ফিউচার এক্সপেকটেশন ইন পাস্ট বোঝানোর জন্য উড বা শুড প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এখন একটা জিনিস দেখেন, এখানে ছিল দ্য প্রিভিয়াস ডে। প্রিভিয়াস ডে থাকলে আমরা কি করছি? দ্যাটের সাথে প্রিভিয়াস ডে থাকলে আমরা সেটাকে পাস্ট পারফেক্টে ট্রান্সফার করছি তার পরের যে অংশটা। কিন্তু যখন নেক্সট ডে থাকবে বা নেক্সট উইক থাকবে, নেক্সট মান্থ থাকবে, সেটা কিসের পরে? এই যে পাস্ট ইনফিনিট টেন্সের পরে, দ্যাট এর পরে। সেহেতু আমার ওইটাকে কি করতে হয়? পরের সেন্টেন্সটা সাবজেক্ট প্লাস উড প্লাস V1 বসাইতে হবে। আমরা একটা উদাহরণ দেখি, ভালো করে বুঝবো। She told that কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিটে আছে এবং দ্যাট আছে একটা। She told that। এরপরে কি আছে? নেক্সট মান্থ আছে, প্রিভিয়াস না। নেক্সট মান্থ বা নেক্সট ডে, নেক্সট ইয়ার বা নেক্সট উইক, তাই না? আছে তো। এখন she told me নেক্সট মান্থ মানে একটা ফিউচার এক্সপেকটেশন।
এটা আমি সম্ভবত করতে যাচ্ছি। আমার এক্সপেকটেশন আছে। যাই হোক এটা হচ্ছে কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে এটাকে বলে ফিউচার এক্সপেকটেশন ইন পাস্ট। আমাদের এত কিছু জানার দরকার নাই। কিন্তু আমাদের বুঝতে হবে যদি আমাদের অতীতকাল থাকে ১ম এ প্রেজেন্ট ইনডিফিনিট সরি পাস্ট ইনডিফিনিট থাকে এবং লাস্টে থাকে কি? নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক এমন যদি কিছু থাকে সেহেতু আমার কি ব্যবহার করতে হয়? ১ম এ সাবজেক্ট ব্যবহার করতে হয়। তারপরে উড বা শুড প্লাস V1 তাহলে আমি আগামীকাল আপনাদের বাসায় যাব। যাচ্ছি, যেতে পারি। এমন কিছু বোঝানোর জন্য আমার ১ম এ সাবজেক্ট, তারপরে would, তারপরে V1 She told that she would visit London next month. সবাই কি বুঝতে পারছেন? নাকি আমার আবার রিপিট করা প্রয়োজন? 'আপনাদের কষ্ট হয়ে গেছে না? আজকের দিনে ২০১৫ সালে আমি কুষ্টিয়া ঘুরতে গেছিলাম। চড়ুই আসলো। ২০১৫ সালে আপনারা কোন ক্লাসে পড়েন? ২০১৫ সালে আমার JSC পরীক্ষা ছিল। তাহলে তো আমি আপনাদের খুব একটা বড় না। মাত্র ৩ বছরের বড়। নাকি? হ্যাঁ, আমি না ক্লাস 1 পড়ি নাই। আমি একবার ক্লাস 2 তে ভর্তি হয়েছিলাম। মানে কি হইতো শোনেন, আমার আব্বুর হচ্ছে মাস্টার। আব্বু-আম্মু দুজনেই মাস্টার। তো আমাদের স্কুল ছিল কেজি স্কুল আব্বুর। আমাকে আম্মু সাথে করে নিয়ে যাইতো। আম্মুর সাথে বসে থাকতাম। পড়াইতো। আমার মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? আমার ওই নার্সারি প্লেটে কিছু করা লাগে নাই। আমাকে ক্লাস 2 তে কোলে করে আগায় দেয়া লাগতো। আ মনে আছে আমার এখনো কোলে করে আগায় দেয়া লাগতো। বেশি ক্লাসও করতাম না। আমি খুব ফাঁকিবাজ একজন লোক। রবিবার আসলে স্কুলে যাইতাম না। পেট ব্যথা করতো। মানে স্কুল সম্পর্কে যত মিথ্যা কথা আমি সব বলছি। ঠিক আছে? স্কুলে না যাওয়ার জন্য যত প্রকার মিথ্যা কথা বলা যায়, সব বলছি আমি। রবিবার যাইতাম না কেন? আপনারা ঠাকুমার ঝুলি দেখতেন কেউ? ঠাকুমার ঝুলি, বাটুল দি গ্রেট। ছোট ভীম তো সবাই দেখছি। কিন্তু হ্যাঁ, এগুলোর ব্যাপারে বৈশিষ্ট্য হচ্ছে কি এরা রবিবার সকাল 10:30 টায় দিত। তো 10:30 তে স্কুল। স্কুলে গেলে তো দেখতে পারবো না। তাহলে কি করা যায়? যাইতাম না। এইটা আমার অনেক বয়সকাল পর্যন্ত এই অভ্যাসটা আমার রয়ে গেছিল। আমি কলেজে বসেও মনে হয় দেখতাম। এখন কি বাড়ি গেলে আমি আমার ছোট ভাই ২ জন একসাথে দেখি এখনো। হ্যাঁ, তো মজার ব্যাপার যে ইন্ডিয়ানটা না ভাত খাওয়ার সময় সিরিয়াস টপিক দেখি না আমি। আ ভাত খাওয়ার সময় ছোটখাটো মানে রিপাবলিক বাংলা আমি দেখিই না। আ আমার কিছু স্বভাব আছে। আমি হচ্ছে খুব অডিও বুক শুনি। আমি প্রতিদিন রাতের বেলা না শুনলে আমার ঘুম আসে না। খারাপ অভ্যাস হয়ে গেছে। কিন্তু হয়ে গেছে। কিছু করার নাই। সেদিনও শুনতেছিলাম 'দ্য অ্যানিমাল ফার্ম' শুনতেছিলাম অনেকদিন পর আবারও। যাই হোক আমরা হ্যাঁ, আপনাদের কষ্ট হয়ে গেছে না? আচ্ছা শুনেন আমি বুঝি। কারণ কি? আমি নিজেও তো এখনো স্টুডেন্ট নাকি? এখনো তো স্টুডেন্ট আছি। তো
আমাদের টিচার একদিন একটা কথা বলছিল, মুরাদ স্যার একদিন একটা কথা বলছিল যে পৃথিবীর সবথেকে বোরিং কাজের মধ্যে একটা হচ্ছে কেউ একজন আপনার সাথে কথা বলতেছে, আপনি সেটা মন দিয়ে শোনার চেষ্টা করতেছেন। এর থেকে কঠিন কাজ কিছু হয় না। এবং স্যারের সাথে আমি একমত, তীব্রভাবে একমত। কারণ আমি খুব কষ্ট করে ঘুম আটকাই রাখি ক্লাসে। এখন মার্কা মারা লোক আমি, আমার দিকে সবার নজর চলে যায়। হ্যাঁ? মানে বিশ্বাস করেন আর না করেন ক্লাসে সবার ছোট আমি। তো এখানে যদি আমি ঘুমায় যাই, আমার দিকে তাকাবেই যে ও ঘুমাচ্ছে। এবং এইটা বেশ embarrassing হবে। এজন্য ঘুমাইতেও পারি না। আর তার থেকেও বড় কথা, আমি তো কালকে সকালে ক্লাস নিলাম। আমার অনেক ভোরে ওঠা লাগছে কালকেও। কারণ আমি হলে থাকি না, আমি বাইরে থাকি। আমার ওখান থেকে আসতে হয়। এরপরে তার আগের দিনও মনে হয় সকালে ঘুম হয় নাই, কি জন্য উঠে গেছিলাম। আজকেও তো হয় নাই obviously। আমি ভাবছি কালকে শোনেন, কালকে বিকালে আমি ভাবছি ঘুমাবো। কালকে ভাবছি বিকালে ঘুমাবো। আমি ঘুমানোর জন্য রেডি হইছি, শুয়েও পড়ছি। শুয়ে পড়ার পরে ঘুম আসছে, এই সময় সাকিব ফোন দিছে। আপনারা নাকি জিকে ক্লাস ভালো মতো শুনতে পান নাই, তাই নাকি? তো আমার বলতেছে যে হ্যাঁ, সামনের ক্লাস থেকে শুনতে পাবেন। তো আমাকে সাকিব বলল যে ওরা তো কিছু শুনতে পায়নি না, করতেছে, অভিযোগ জানাচ্ছে। তুই এক কাজ কর, তুই যেটা ইউজ করিস মাইক্রোফোন তোর, ওর একটা কিনে দিয়ে আয় জিনাত্রে। আমি জিনাত্রে মেসেজ দিছি। ও বলতেছে ও সে গ্রামের বাড়িতে গেছে, ও ঢাকায় নাই। মানে কিনে ভাবছি পাঠাই দিব আমি, মানে ওর কাছে দিয়ে দিব, ও কিনবে। তো আমি সাকিবরে বলছি যে এই অবস্থা। বলছে তাহলে তো এক সময় যা কুরিয়ার করতে হবে, সন্ধ্যার সময় যা। এখন সন্ধ্যার সময় আমার একটা প্ল্যান আছে, আমার সাইকেল আনতে যাইতে হবে। আমি বলছি সন্ধ্যায় আমি পারবো না, আমি এখন যাচ্ছি। আমি ওরা না বলে বেরো চলে গেছি। আমি সে শিববাড়ি গেছি, স্টার্টেকে গেলাম, কেনাকাটা করে ওইটা কুরিয়ার করে আসতে আসতে সন্ধ্যায় হয়ে গেছে আমার। সন্ধ্যায় এই পরে বাসার দিকে যাচ্ছি, মাঝখানে ফোন দিছে আমার বন্ধু। সে ঢাকা সফরে গেছিল একটা উইন্টার স্কুল অ্যাটেন্ড করতে। সে আমার ফোন দিয়ে বলতেছে যে আমি তো ক্যাম্পাসে আসছি, তো আমার সাথে একটু দেখা করে যাও। তন্ময় ফোন দিছে। তো তন্ময় বললাম যে আচ্ছা ঠিক আছে আসতেছি, হলে আসলাম। হলে এসে ওর সাথে দেখা টেখা করে যায় আমার আজান দিয়ে দিছে। তো তাড়াতাড়ি যে নামাজ কালাম পড়লাম। রাত্রে ঘুমাইলাম কয়টায়? 11:30টার দিকে ঘুমাইলাম। উঠলাম 4টায়। এখন এই যে। ওকে, আমরা কই যেন ছিলাম? কি করছেন? আগে উঠছেন? ভালো করছেন। 4টার বেশি তো লাগে না। ১ ঘন্টা সময় পাওয়া যায়। আমিও তাড়াতাড়ি ঘুমাই। হ্যাঁ। যাই হোক ১৪ নম্বরে। অতীতকালে ২ টা কাজ সম্পন্ন হয়ে থাকলে যেটা আগে সংঘটিত হয় সেটা পাস্ট পারফেক্ট হয়। আর যেটা পরে সংঘটিত হয় সেইটা হয় কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন ধরেন অতীতকালে ২ টা কাজ। যে আপনাদের মধ্যে কথা বেশি বলতেছেন কে? ও আমি বলতেছি, সরি। তো মনে করেন আমি কি করতেছি? আমি অতীতকালে ২ টা কাজ করছি। মনে করেন আমি অতীতকালে চুরি করতেছিলাম এবং সেই সময়ে তার পরবর্তীতে কি হইছে? পুলিশ এসে আমার অ্যারেস্ট করছে। এখন বলেন কোন কাজটা আগে হইছে? চুরি করার কাজটা আগে হইছে? না অ্যারেস্ট করার কাজটা আগে হইছে? হ্যাঁ, চুরি করার কাজটা আগে হইছে। তাহলে ২ টাই কিন্তু অতীতকালের কাজ। কিন্তু একটা আগে হইছে, আরেকটা তার পরে হইছে। যে কাজটা আগে হইলো মানে আমি যে চুরি করছি, ঠিক আছে? এই যে আমি চুরি করছি, এই কাজটা কি পাস্ট পারফেক্ট টেন্স এ হবে। এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এ। আর পুলিশ যে আমাকে ধরলো, এইটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স এ। ক্লিয়ার সবাই এটা? ঠিক আছে? এবং এটা মাঝখানে ২ টা অংশ। মানে আমি চুরি করলাম, পুলিশ আমাকে ধরলো। মাঝখানে এটা যুক্ত হবে সো when দ্বারা। ঠিক আছে? এটা যুক্ত হবে কি দিয়ে? এটা যুক্ত হবে when দিয়ে। ওকে। তাহলে an intensive search was conducted by detective to locate those criminals who। এখন দেখেন কি হইছে? An intensive search was conducted, was plus V2, এটা কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে এটা? পাস্ট ইনডিফিনিটে আছে এবং হু দ্বারা যুক্ত হইছে।
তাহলে উপর অংশটা কি টেন্সে হবে? পাস্ট পারফেক্ট হবে। একটা পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে আরেকটা কি পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্ট কোনটা আছে এর মধ্যে? বি, হ্যাজ সরি হ্যাড এস্কেপড। কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। এরপরে নো সুনার হ্যাড এর রুল তো আপনারা অনেক শুনছেন। নো সুনার হ্যাড একই রুল স্কার্সলি হার্ডলির ক্ষেত্রেও। নো সুনার বা স্কার্সলি হার্ডলি এরপরে হ্যাড বসে প্লাস সাবজেক্ট প্লাস ভি3 বসে। ঠিক আছে? এটুকু গেল। নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 এবং তারপরে দ্যান বা ওয়েন বসে, তারপরে দ্যান বা ওয়েন বসে এবং সাবজেক্ট প্লাস ভি2 হয়। যেমন দেখেন হার্ডলি হ্যাড উই রিচড হোম। প্রথমে হার্ডলি, ঠিক আছে? হার্ডলি এরপরে হ্যাড, হ্যাড বসলো হার্ডলি প্লাস হ্যাড, তারপরে সাবজেক্ট প্লাস রিচড মানে ভি3। তো হার্ডলির পরে হ্যাড, তারপরে সাবজেক্ট প্লাস ভি3। এখন ওটা যখন ওয়েন দ্বারা যুক্ত হয়েছে পরের অংশটা সাবজেক্ট প্লাস ভি2 হবে। ইট স্টার্টেড রেইনিং। ঠিক আছে নাকি ঠিক নাই? ওকে, তাহলে হার্ডলি, স্কার্সলি, তারপরে নো সুনার। কি কি? হার্ডলি, স্কার্সলি, নো সুনার। এরপরে আমার হ্যাড বসে। এদের পরে কি বসে? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 বসে। এই যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 বসে। এটা হচ্ছে আমার বাম পাশে থাকবে। এবং এদের পরে যখন দ্যান বা ওয়েন থাকবে, এদের পরে যখন দ্যান বা ওয়েন থাকবে তখন সাবজেক্ট প্লাস ভি2 বসবে। যেমন হার্ডলি হ্যাড উই রিচড হোম। প্রথমে হার্ডলি হ্যাড সাবজেক্ট প্লাস ভি3, তারপর ওয়েন বসছে, এরপরে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস বাকি অংশ। আমরা আরেকটা উদাহরণ দেই। হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার এ বিগ ট্রি। দেখেন হার্ডলি হ্যাড বসছে, তারপরে সাবজেক্ট বসছে, ভি3 বসছে। এখন এখানে দেন আছে, দেনই ধরে নিলাম। ঠিক আছে, দেন ধরে নিলাম। এখন দেন বসলো, তারপরে আমার স্ট্রাকচারটা কি হবে? প্রথমে সাবজেক্ট বসবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের কোন ফর্মটা বসবে এখানে বলেন তো? ভি2। এখন দেখেন তো স্ট্রাকচারটা কোথায় আছে? দেনের জায়গায় ওয়েনও বসতে পারে, কোনো ব্যাপার না, যেটার সাথে মিলে। যদি আমরা হ্যাঁ ডি হবে বুঝতে পারতেছি, কিন্তু প্রথমে আমরা দেখি প্রথমটা কেন হলো না। দেন দ্য স্টর্ম স্টার্টেড, এখানে ভুল কি? কেন দেন হলো না? না না, দেনও হতে পারে। এখানে প্রথম অংশটার অর্থটা দেখেন। হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার। আমরা শেল্টার নিতে না নিতেই, গাছের নিচে আশ্রয় নিতে না নিতেই কি হইল? ঝড় শুরু হলো বা বৃষ্টি নামলো, যাই হোক। তো আমরা কি নিতে না নিতেই, মানে প্রথমে আমরা শেল্টার নিছি, তারপরে কি হয়েছে? বৃষ্টি শুরু হয়েছে বা ঝড় শুরু হয়েছে। কিন্তু দেন দিলে কিন্তু মিনিংটা ঘুরে যায়। এজন্য এখানে ওয়েন ব্যবহার করতে হয়েছে। এরপর রুল নাম্বার 16, বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। বিফোর মানে কি? বিফোর মানে কি বলুন তো? পূর্বে, হ্যাঁ আগে। তাহলে বিফোর মানে পূর্বে, এবং বিফোর এর আগে আমার পাস্ট পারফেক্ট টেন্স বসবে। তাহলে এই হচ্ছে বিফোর। এই বিফোর এর আগে কোন দিকে? বাম দিকে। তাহলে এইটা হচ্ছে বিফোর এদিকে। তাহলে এই যে বিফোর এর আগে এখানে বসে কি পাস্ট পারফেক্ট। ঠিক আছে? আর যদি আমি বলি আফটার, আফটার এর পরে কোন দিকে?
ডান দিকে, তাই না? এই অংশটা। তো এইখানেও পাস্ট পারফেক্ট বসে। তাহলে বিফোরে পাস্ট পারফেক্ট এবং আফটারে হচ্ছে পাস্ট পারফেক্ট। যেমন দেখেন, হি হ্যাড রিটেন দ্য লেটার বিফোর হি রিটায়ার্ড। তাহলে বিফোর আছে এখানে। তাহলে বিফোরের পূর্বে কি হবে? এখানে পাস্ট পারফেক্ট হবে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ঠিক আছে? বিফোরের পূর্বে কি হইল? পাস্ট পারফেক্ট হইল। আর যদি আফটার আনি, আফটারের পরে আমার এখানে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। আই কেম হোম আফটার দ্য ট্রেন হ্যাড স্টপড। হ্যাড প্লাস V3। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ না কিছু তো বল। বলেন। ওকে। এরপর আরেকটা জিনিস আছে। এই একই জিনিস যদি চলমান হয়, বিফোর এর পূর্বে যদি চলমান কোনো কিছু বোঝায়, তাহলে সেখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার আফটার এর পর যদি চলমান কোনো অতীতকালের ঘটনা হয় বা চলমান কোনো ঘটনা হয়, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। একই জিনিস কিন্তু এখানে চলমান সেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন, women had been demanding rights to vote for many years before কি? তাহলে দেখেন, বিফোর এর পূর্বে আমার কি আছে? চলমান কোনো ঘটনা, সেহেতু আমার এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসছে। সাবজেক্ট প্লাস হ্যাড বিন ডিমান্ডিং। তাহলে বিফোর এর পরের অংশটা কি হবে বলেন তো? পাস্ট ইনডিফিনিট। তাহলে বিফোর এর আগে বসে কি? পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং বিফোর এর পরে বাকি যে অংশটা, সেটায় পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। আফটার এর ক্ষেত্রেও ব্যাপারটা সেম। এক অংশে আমার পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে, আর বাকিটা কি হয়? বাকিটা পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা আছে বিফোর এর পরে? দে ফাইনালি গট ইট। গেট। ভালো। আপনারা কি জানেন আপনাদেরকে আমি আপনি কেন বলি? আন্দাজ করতে পারেন? আপনারা অনেক বড়, তাই না? এজন্য। আন্দাজে বলেন। বেশি সময় লাগবে না আন্দাজ করতে। ১০ সেকেন্ড সময়। বলেন, কে বলতে চান? এহ, অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছেন আপনারা, আসলেই। রাহাত কিছু বলবেন? আপনি কোনো অ্যাজাম্পশন নিয়ে আসছেন? ওকে। এটা তাহলে পরে জানাবো কি জন্য বলি। ঠিক আছে? আপনারা বড় হন নাই। ওকে, এরপরে ২ টি ভবিষ্যৎকালের কাজ when, as soon as, unless, until, in case এইগুলো দ্বারা যখন যুক্ত হয়, তখন এদের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অন্য অংশটা কি হয়? ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ২ টা কাজ যখন when, as soon as, unless এগুলো দ্বারা যুক্ত হবে, তখন যে এদের পরে যে কাজটা থাকবে, ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং বাকি অংশটা আমার ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন দেখেন, when you finish the book, when এর পরে when দিয়ে ২ টা সেন্টেন্স যুক্ত হইছে। when এর পরের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, you finish the book, আর বাকি অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স, I will read it। দ্বিতীয় অংশ, he will be welcomed as soon as he comes home। as soon as এর পরের অংশটা কি? এর পরের অংশটা আমার কি হবে? he comes home, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং বাকি অংশটা he will be welcomed মানে কি? ফিউচার ইনডিফিনিট টেন্স।
না, না, না। ক্যাম্পাসে তুই করে বলবো কেন? ছি, 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 ছি। না, না তবু না, না তুই বলা যায় কখন? তুই বলা যায় যখন হচ্ছে সম্পর্ক খুব ভালো হয়ে যায়। ঠিক আছে? আমি খুব কম জুনিয়রদেরই তুই করে বলি আমার। হাতে গোনা কয়েকজন। কোথায়? হ্যাঁ, মানে আম মনে করেন আপনি এইমাত্র ভর্তি হইলেন। আপনাকে যদি তুই করে বলি, আপনার খুব খারাপ লাগবে। ঠিক আছে? বাদ দেন এসব। আমাদের পড়ার দিকে খেয়াল করি। অনেক পিছায় গেছি আমরা আজকে। উফ! এটা বাদ দিই। এরপরে বাক্যে টুমরো, নেক্সট টাইম, নেক্সট ডে, নেক্সট মান্থ থাকলে কি হয়? ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। কোনটা? এটা? কোনটা? I will phone Bashar as soon as I dash the news. তাহলে as soon as থাকলে এক্ষেত্রে ১ম অংশটা কি হইছে? ফিউচার টেন্স হইছে। তাহলে বাদবাকি অংশটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। as soon as এর ক্ষেত্রে এক সাইডে past tense থাকলে অন্য সাইডে past tense হয়। কিন্তু ফিউচার টেন্স এর ব্যাপারে সেম না। ওকে তারপরে বাক্যে ভবিষ্যৎ সময় জ্ঞাপক শব্দ যেমন by this time, by this month, by this year, by this week, by then, by next time, next month এগুলো থাকলে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন by 9 o'clock এইটাও কিন্তু একটা সময় নির্দেশক শব্দ। We will finish, we will have finish our homework তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স। এখন দেখেন এইটা by the time প্লাস ফিউচার ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অপর অংশে কি হয় ফিউচার ইনডিফিনিট বা ফিউচার পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা একটু কনফিউজিং কারণ হচ্ছে আমার বাই দিস টাইমের পরে কি থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে এবং বাকি অংশটা ফিউচার ইনডিফিনিটও হইতে পারে, ফিউচার পারফেক্টও হইতে পারে, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে। যেমন দেখেন বাই দ্য টাইম আই গেট হিয়ার, তো বাই দ্য টাইম আছে, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এরপরে দ্য ওয়ার্ক উইল অল হ্যাভ বিন ডান, ফিউচার পারফেক্ট টেন্স বসছে। বাই দি টাইম আই গেট দিস লেটার আই উইল বি ইন নিউজিল্যান্ড, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে কিন্তু এটা কি আছে প্রেজেন্ট সরি ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। আবার এখানেও কিন্তু দ্য প্রেজেন্টেশন উইল হ্যাভ স্টার্টেড, এটাও কি হয়েছে প্রেজেন্ট পারফেক্ট সরি ফিউচার পারফেক্ট টেন্স হয়েছে। তার মানে আমার যখন বাই দিস টাইম থাকবে তারপরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং বাকি অংশটা আমার ফিউচার ইনডিফিনিটও হইতে পারে, ফিউচার পারফেক্টও হইতে পারে, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও হইতে পারে। কোনটা? ফিউচার পারফেক্ট টেন্স ছিল তো। ওকে এরপরে ফিউচার পারফেক্ট ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস বিফোর প্লাস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথমে ফিউচার পারফেক্ট বা ফিউচার ইনডিফিনিট যাই থাকুক না কেন বিফোর এর পরে যদি মাঝখানে বিফোর থাকে তারপরে ফিউচার প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে, সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসবে, ভুল বলছি আমি। তো প্রথমে ফিউচার পারফেক্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে এবং মাঝখানে যদি বিফোর থাকে তারপরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসবে। যেমন শি উইল হ্যাভ ফিনিশ দ্য জব, এটা কি ফিউচার পারফেক্ট এবং বিফোর আছে, বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট বসবে হি কামস। এরপর 23 ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস আফটার প্লাস
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস আফটার প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের পরে আফটার থাকলে আফটারের পরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। আপনারা স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করেন নিচে। আই উইল কাম রাউন্ড টু ইয়োর প্লেস। আই উইল কাম রাউন্ড টু ইয়োর প্লেস, এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। উইল প্লাস V1 গেল। এরপরে আফটার বসলো মাঝখানে। আফটার বসার পরে আমার এখানে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3। আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। মানে যদি আমার প্রথমে ফিউচার ইনডিফিনিট থাকে এবং মাঝখানে থাকে আফটার, আফটারের পরে ফিউচার সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাইতে হবে। আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে। আবারও হি উইল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ প্রফেসর, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। ওসু ফিউচার ইনডিফিনিট এবং মাঝখানে আছে কি? মাঝখানে আছে আফটার। আফটারের পরে আমার কি বসাইতে হবে? প্রেজেন্ট পারফেক্ট। আফটার হি হ্যাজ আর্নড এ PhD। এরপর সাবজেক্ট প্লাস উইশ বা ফ্যান্সি প্লাস V2। সাবজেক্ট প্লাস উইশ প্লাস ফ্যান্সি থাকলে কি হয়? V2 বসে। যেমন আই উইশ আই কুড ট্রাভেল বাই এয়ার। আই উইশ আই কুড ট্রাভেল বাই এয়ার। এখানে কিন্তু সাবজেক্ট প্লাস উইশ ফ্যান্সি প্লাস V2 বসছে, অথবা V2 না বসে কুড প্লাস V1 ও বসতে পারে। কুড প্লাস V1 ও বসতে পারে, কারণ পরপর দুইটা পাস্ট হয় না। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, আনরিয়েল পাস্ট। আনরিয়েল পাস্ট বুঝেন? বলেন তো। আমি যদি বলি না, আপনাদের সাথে এই মজাটা এখনো করা যাবে না। আপনারা এখনো ওই বয়সে আর যান নাই। একটা ভালো মজা খুঁজতে হবে তাহলে আপনাদের সাথে। থাক, আজকে থাক। আপনার যদি বলি, আপনার বলেন যে আমার ১,০০,০০,০০০ টাকা থাকলে কি করতেন আপনি বলেন তো? বা রাজা হয়ে গেলে কি করতেন? এটার ইংলিশ কি হবে? আমি যদি রাজা হতাম, এটার ইংরেজি কি? I wish I were a king। যাই হোক, এই যে আমি যে কথাটা বললাম আমি রাজা হইতে চাই, এটা কি সত্য না মিথ্যা? আমি রাজা, এটা কি সত্য না মিথ্যা? এই যে আমি যে বললাম I wish I were a king, এইটা কি রিয়েল নাকি আমার হ্যালুসিনেশন বা আমার ইমাজিনেশন, কোনটা? হ্যালুসিনেশন তো এখনো হয়ে পারে নাই, ইমাজিনেশন। এই ইমাজিনেশন গুলোকে বলে আপনার আনরিয়েল পাস্ট। ঠিক আছে? এগুলাকে কি বলে? আনরিয়েল পাস্ট, যা আপনার কোনোদিনই হবে না। আপনার কল্পনা। ঠিক আছে? অলীক কল্পনা যাকে বলে। এরকম অলীক কল্পনা যেগুলো আছে, ওগুলাকে বলে হচ্ছে আমার আনরিয়াল পাস্ট। এবং আনরিয়াল পাস্টে টু বি ভার্ব সর্বদা কি বসে? সর্বদা ওয়্যার বসে। এখন একজন সাহসী ছেলে কি আসবেন এই কথা বলতে? কেউ নাই সাহসী? একজন সাহসী ছেলে দরকার, সাহসী ছেলে। আহ! তো বলেন যে আপনার একটা স্ত্রী আছে, এর ইংরেজি কি হবে? হ্যাঁ, আপনার একটা স্ত্রী না, একজন স্ত্রী আছে। সম্মান দিয়ে বলেন। মানে আমি একটা বলবো, সে বলবে I have a iron। হ্যাঁ? আপনি মেয়ে না? তাহলে আপনি বলেন আমার একজন স্বামী আছে। বলেন। গ্রেট। উইশ বলার দরকার নাই। এখন সে বলছে I had a husband। সে কেন বলল না I have a husband? কেন বলল না? আনরিয়াল। এবং এরকম ইমাজিনারি কোনো কিছুতে আপনার হ্যাভ বসে না। ইমাজিনারি কোনো
সিচুয়েশনে হ্যাভ বসে না। আপনার কল্পনা এখন তো নাই। সামনে হবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনার হ্যাভ বসাবেন। I have a husband, wife এরকম কিছু দিয়া দিবেন। কিন্তু এখন যেহেতু নাই, সেহেতু আপনার ওটা ইমাজিনারি এবং ইমাজিনারি হইলে এখানে আপনার হ্যাড বসাইতে হয়। তো সেজন্যই উনি বলছেন যে, "I had a husband." ওকে, থ্যাংক ইউ সাফা। আমি তো আপনাকে আমি তো বলি নাই যে এটা বলেন যে, আমার যদি একটা হাসব্যান্ড থাকতো। আমি তো সেটা বলি নাই আপনাকে। তো এখানে কি ছিল যে আনরিয়াল পাস্ট যখন হবে তখন অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব হিসাবে সর্বদা কি হবে? ওয়্যার হবে। যে I wish I were rich. আমি যদি বড়লোক হইতাম। ওকে, এরপরে ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম তাতে কি হয়? সাবজেক্ট বসে প্লাস V2 বসে। যেমন ইট ইস টাইম ইউ টুক ইউর মেডিসিন। তো সাবজেক্টের সাথে V2 ইট ইস টাইম থাকলে। কিন্তু ইট ইস হাই টাইম টু যদি হয় সেক্ষেত্রে আমার কি হয়? V1 হয়। কারণ 2 এর পরে V1 আমরা সবাই জানি সাধারণত এটা নিয়ম। ওকে, আনলেস এর আগেও যেটা বসে, পরেও সেটা বসে। আনলেস এর আগেও যে টেন্স থাকে, পরেও সেই একই টেন্স থাকে। এবং আনলেস কিন্তু একটা কন্ডিশন। ঠিক আছে? এবং আনলেস থাকলে নেগেটিভ ক্লজ করার দরকার হয় না। কারণ আনলেস নিজে একটা নেগেটিভ জিনিস। এখানে দেখেন, ডোন্ট কাম টুমরো আনলেস ড্যাশ। এখানে কি হবে? আইফোন। কারণ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তার মানে আমার আনলেস এর পরেও প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। ওকে? আনটিল আর টিল এর ব্যাপারেও সেম। ২ ক্ষেত্রে একই জিনিস বসে। এখানেও নেগেটিভ করা যায় না। এরপর সিন্স দ্বারা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং আম প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই ২ এর যেকোনো একটা যদি যুক্ত হয় কার সাথে? পাস্ট ইনডিফিনিট টেন্স এর সাথে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্স এর এক সাইডে যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, অন্যটা কি হয়? অন্যটা পাস্ট ইনডিফিনিট হয়। যেমন I dash to meet you since I read your first novel. I dash to meet you since I read your first novel. এখানে কেন হবে? I have কেন হবে? তাহলে এখানে আমার কি করতে হবে? হয়তো হ্যাঁ, হয়তো আমার এটা কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে, না হলে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। এখন এখানে কি প্রেজেন্ট পারফেক্ট এর কিছু আছে? নাই। কারণ কি? এখানে 2 প্লাস V1 হইছে। তার মানে আমার এখানে কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এ আছে শুধুমাত্র কি? হ্যাভ নাকি? হ্যাঁ, have hoped। ও সরি, এটা তো করতে হবে আমার। এখানে মেইন ভার্ব ভাবছি, এটা মেইন ভার্ব না, এটা অন্য ভার্ব। যাই হোক, তো এটা কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাভস প্লাস V3, তাই না? তাহলে I এর পরে তো হ্যাভ বসে। হ্যাভ বসাইলাম। তারপরে V3 হোপড। I have hoped to meet you since এরপরে past indefinite. I read your first novel. এরপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস as if as though প্লাস past indefinite tense. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স as if as though প্লাস past indefinite tense হয় এবং বি ভার্ব থাকলে সর্বদা কি হয়? ওয়্যার হয়। তাহলে প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে সেটা যদি as if as though দ্বারা যুক্ত হয় তখন সেটা কি হয়? পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন আসে এবং আমাকে বলবেন এখানে কেন ওয়্যার হইল? হ্যাঁ, ব্রেইনলেস মস্তিষ্ক আপনিই বলবেন। কেন ওয়্যার হইল? এখান থেকে এই টপিক থেকে একটার বেশি হবে না। এখন বলেন।
এখানে ওয়্যার হইলো কেন? আফা খুব eagerly ওয়েট করতেছে বলার জন্য। as if as though মানেও তো আপনার একটা আনরিয়াল পাস্ট। সে পাগলের মতো কথা বলতেছে। তাই না? সে একটা ছাগলের মতো ঘাস খাচ্ছে। সেক্ষেত্রেও কি? সেহেতু এটা একটা আনরিয়াল পাস্ট এবং সেহেতু এটা ওয়্যার নিবে। যেমন he talks as if he knew everything. এমনভাবে কথা বলছে যেন সে সব জানে। একটা মজার ব্যাপার শুনবেন আপনারা? এটা রেসিজম হয়ে যায় অনেকটা। আমি যতগুলা পরীক্ষায় এই যে এইখান থেকে এই রুলটা থেকে প্রশ্ন দেখছি, সবসময় she ছিল। এটা চেঞ্জ করা উচিত আমাদের। ঠিক আছে? ওকে, তাহলে যদি as if as though আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে as if as though পরে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন কি হবে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট না থেকে এইখানেই পাস্ট ইনডিফিনিট থাকে ১ম এ as if as though আগে, তাহলে ওখানে কি পাস্ট ইনডিফিনিট হবে? না, ওখানে পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে? তো পূর্বের অংশে পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। He looked as if বা as though he hadn't slept all night. ওকে, এরপরে কজেটিভ ভার্বে চলে আসছি আমরা ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, আমি আজকে এক কাজ করি। আপনাদের আজকে বাংলা ক্লাসটা এখন না নেই। ভালো হবে না সেটা? শুধু ইংলিশই পড়াই এখন। আপনাদের জিকে ক্লাস শেষ হবে কয়টায়? ৩টায়? ৩:৩০টায়? ওকে, তাহলে না, ১ম ২ টা ক্লাস একটু বড়। আমারও ইংলিশ ক্লাসটা ১ম ৩ টা ক্লাস বড়। সামনের ক্লাস থেকে ছোট হয়ে যাবে। সামনের ক্লাসে আমরা কালকে পড়বো শুধু নাউন। আজকে আমরা অনেক বড় টপিক পড়তেছি। তারা তারাবিও তো আপনার ১ম ২ দিন একটু বেশি থাকে। না, ১০ টা অনেক বেশি হয়ে গেছে। তারাবি ১ম খতম তারাবি তো ১ম কয়েকদিন একটু হবে। মানে ২ থেকে ৪ দিন একটু মনে হয় ১০:৩০ টা বাজবে। কালকে আমারই ১১ টা বাজছে। তো এরপর থেকে ১০ টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এরপর তো ৯:৩০ টায় চলে আসবে একসময়। ওকে, এরপরে কজেটিভ ভার্ব। আপনারা বাংলা গ্রামার যখন পড়ছেন, আপনারা পড়ছেন না? মা শিশুকে চাঁদ দেখায়। ওইটাকে কি বলে বাংলায়? প্রযোজ্য ক্রিয়া। এইটাও পজিটিভ ভার্বটাও সেম। এখানে আপনি নিজে কাজটা না করে অন্যকে দিয়ে করাচ্ছেন। এইটাও এখানেও নিজে কাজটা না করে অন্যকে দিয়ে করাচ্ছেন। তো এই যে প্রয়োজক ক্রিয়া, এটা হইতে পারে হ্যাভ ভার্ব দ্বারা, গেট ভার্ব দ্বারা, মেক ভার্ব দ্বারা, হেল্প ভার্ব দেওয়া। আর মনে লেট আছে নাকি? না, লেট ভার্ব নাই। তাহলে হ্যাভ, গেট, মেক, হেল্প। লেটও আছে কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। যাই হোক, লেট দেম ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে? যাই হোক, এই যে ৪ টা বা টোটাল ৫ টাই আছে। এই ৫ টা ভার্ব এইটা মিলে কি হয়? কজেটিভ ভার্ব হয়। এই ভার্বগুলা দিয়ে যখন আপনি নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করাবেন, তখন সেটা হবে কি? কজেটিভ ভার্ব। যেমন হ্যাভ ভার্ব, ব্যক্তি থাকলে হ্যাভ প্লাস V1, যদি ব্যক্তিবাচক হয় তাহলে হ্যাভ প্লাস V1 আমরা দেখতেছি। আনিস হ্যাড রফিক। হ্যাড ভার্ব আছে। হ্যাভ ভার্বের মধ্যে কয়টা? ভার্ব কয়টা? হ্যাভ ভার্বের মধ্যে ভার্ব কয়টা? ৩ টা। হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে এই যে হ্যাড ভার্বটা, এটার পরে ব্যক্তিবাচক আছে কি? রফিক। তার মানে ভার্বের বেস ফর্ম বসবে, V1 বসবে। আনিস হ্যাড রফিক ক্লিন দ্য ফ্লোর। ওকে? যদি হ্যাড বা হ্যাভ ভার্বের পরে ব্যক্তিবাচক থাকে, তাহলে ভার্বটা হয় কি? V1। আর যদি বস্তুবাচক হয় তাহলে V3। করিম হ্যাড হিজ কার। এই যে হিজ কার, এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? বস্তুবাচক। এজন্য V3 repaired. করিম had his car repaired by a mechanic yesterday.
এটা হলো হ্যাভ ভার্বটা শেষ। হ্যাভ ভার্বে ব্যক্তিবাচক হইলে V1, বস্তুবাচক হইলে V3। এরপর গেট ভার্ব। গেট ভার্বের পরে ব্যক্তিবাচক হলে 2 প্লাস V1। গেট ভার্বের পরে গেট, গট, আরেকটা কি? আরেকটা কি? কিন্তু সাধারণত সেটা বসে না। খুব কম ইউজ হয়। ওকে, তাহলে গেটের পরে যদি ব্যক্তিবাচক হয় তাহলে 2 প্লাস V1। যেমন আই গেট মাই ওয়াইফ টু ওয়াশ মাই ক্লোথস। তাহলে দেখেন আই গেট, গেট ভার্ব আছে। এখন মাই ওয়াইফ, এটা কোন ধরনের পার্সন? বস্তুবাচক? হ্যাঁ বলবেন, এখন এখন একজন বলেন, বা ইমাজিনারি? ওকে, আই গেট মাই ওয়াইফ, ইমাজিনারি ওয়াইফ, টু ওয়াশ মাই ক্লোথস। ঠিক আছে? তাহলে যেহেতু ব্যক্তিবাচক 2 প্লাস V1, টু ওয়াশ। ঠিক আছে? আর যদি বস্তুবাচক হয়ে যায় গেটের পরে তাহলে V3। আই গট মাই হাউস রিপেয়ার্ড। মাই হাউস, এটা ইমাজিনারি না, কিন্তু এটা কি বস্তুবাচক, তাই না? তাহলে বস্তুবাচক হওয়ার জন্য এটা V3। কোনটা? আই গেট মাই ওয়াইফ টু ওয়াশ, তাই তো? মাই ওয়াইফ কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? ব্যক্তিবাচক হইলে 2 প্লাস V1 বসে ভার্বের। ঠিক আছে? হ্যাবের ক্ষেত্রে কেন বসলো না, এটা গবেষণার বিষয়। এই বিষয়ে একটা রিসার্চ পেপার আমার বের করার দরকার। রিসার্চ পেপারের কথা মনে পড়লো, আমার যখন আমি পড়ানো শুরু করি, ঠিক আছে, অ্যাডমিশন ড্রিলে, তখন থেকে আমার একটা ইচ্ছা যে আমি একটা রিসার্চ পেপার বের করব। টপিকটা আপনারা কি আন্দাজ করতে পারেন? না, 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 না। তাও না। কত টাকা ইনকাম করা যায় তো আমি জানি। কথা হচ্ছে কথা হচ্ছে আমি বলি, আমার রিসার্চের টপিক হবে কেন অনলাইন ক্লাসে মেয়েরা বেশি ক্লাস করে। আপনি দেখেন, এখনই দেখেন, প্রমাণ না হলে এখনই দেখেন, প্রত্যেকটা ব্যাচে, ইচ অ্যান্ড এভরি ব্যাচ। ঠিক আছে? এটা গুরু সত্য। না, ভর্তি হয় মেয়েরা বেশি। বাংলাদেশে মেয়েদের সংখ্যা বেশি। আপনি আপনি একটা খুঁজে পাইছেন? একটা খুঁজে পাইছেন এখনো? একটাই জুটতেছে না এদিকে ওদিকে। যাই হোক, ফ্যাক্ট, আপনার ফ্যাক্ট রাখেন। কথা হচ্ছে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম গেটে। এখন আমরা আসি মেক এবং লেট। মেক এবং লেটের রুল সেম। ঠিক আছে? মেক এবং লেটের রুল সেম। মেক বা লেট প্লাস V1 বসে। মেক লেটের পরে কি হয়? V1 বসে। যেমন হি মেক মি ওয়ার্ক ফর হিম। এই যে মেক ভার্ব আছে, ওয়ার্ক। মেক লেটের পরে ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক, দুই ক্ষেত্রেই কি বসে? দুই ক্ষেত্রেই আমার V1 বসে। এবং লাস্টে আছে হেল্প। হেল্পের পরে ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক, দুই ক্ষেত্রে আমার 2 প্লাস V1 বসতে পারে, আবার শুধু V1 ও বসতে পারে। যেমন মেক মি ডু দ্য সাম। মেক মি ডু দ্য সাম। তারপরে আই মাস্ট গেট হেল্প, সরি, হেল্প মি ডু দ্য সাম। আর কি আছে? আই মাস্ট গেট হেল্প ইউ, সরি সরি, আই মাস্ট গেট হেল্প। কি হলো এটা? এটা গেট দিল কেন এখানে? তো ভাবি, আই মাস্ট হেল্প ইউ টু ক্লিন দ্য ফ্লোর। তাহলে আমার হেল্পের ব্যাপারে ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক, দুই ক্ষেত্রেই আমার কি হইতে পারে? 2 প্লাস V1 হইতে পারে, আবার V1 ও শুধুমাত্র হইতে পারে। ওকে, তা আপনারা যারা শোনেন, দুইটাই হবে। যাই হোক,
আপনারা একটা জন বলতেছেন যে এই হাদিসটা শুনলে রাগ হয়। রাগ হওয়ারই কথা। কারণ কি? এটা হাদিস না, এটা কোরআনেই আছে। কিন্তু বলছে তোমরা যদি ন্যায় বিচার করতে পারো তাহলেই এটা করো। কিন্তু আমি জানি তোমরা ন্যায় বিচার করতে পারবে না। ন্যায় বিচার একমাত্র আল্লাহ করতে পারে। না, না এটা অনেক কিছু আছে এখানে বাবা। ওটা মানে ন্যায় বিচার তো করতেই পারবা না। আরো কথা হচ্ছে কি হ্যাঁ, অনেক ব্যাপার আছে। আরো ইসলামে এটা হচ্ছে একটা স্পেসিফিক রিলিফ। এটা হচ্ছে একটা স্পেসিফিক রিলিফ যে আপনার এছাড়া কোনো উপায় নাই। তখন আপনাকে এটা দেওয়া হবে। কিরকম? যেমন হচ্ছে আচ্ছা এগুলো তো বললে ব্যাপার-স্যাপার একটু খারাপ হয়ে যায়। যাই হোক, এটা খুব এক্সট্রিম পর্যায়ে না গেলে এটা কি ১ম স্ত্রী পারমিশন দিলে তাই? ওর না, 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 না। ওটা হচ্ছে আপনার বাংলাদেশী আইনের নিয়ম অনুযায়ী। কিন্তু আসলে না। যাই হোক দরকার নাই। থাক আমরা ইংলিশ ক্লাসে আছি। বাদ দেন। হে বটবৃক্ষ আমাকে ক্ষমা করে দেন আপনারা। আমার ভুল হইছে। ওকে, এরপরে নন ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব নিয়ে মনে হয় কালকে একটা ব্রিফ আলোচনা করছিলাম। নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বগুলা যেগুলো হচ্ছে আপনার টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না। টেন্স পরিবর্তন করলে যে ভার্বগুলা পরিবর্তন হয় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা বাক্যে অবশ্যই মিনিমাম একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। একটা বাক্যে অবশ্যই মিনিমাম একটা হইলেও ফাইনাইট ভার্ব থাকতে হবে। কারণ ফাইনাইট ভার্ব না থাকলে ক্লজ হবে না। আর ক্লজ না থাকলে বাক্যই হবে না। ওকে? কিন্তু একটা বাক্যে একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, আবার মোটেও না থাকতে পারে। এই যে নন ফাইনাইট ভার্ব হেয়ার, নোটিস, সি, স্মেল এই যে এই রুল গুলা ফিল লাইক উইথ আ ভিউ টু এগুলোর সাথে কি হয় ভার্বের আইএনজি হয় সব সময়। কারণ এগুলো নন ফাইনাইট ভার্ব এবং এরা নন ফাইনাইট ভার্ব এটা প্রমাণ করতে হবে। তো এরা যখন বসে এদের সাথে সর্বদা কি হয় ভার্বের আইএনজি বসে। ওকে, এগুলো একটু দেখিয়ে নেন আপনারা, এগুলো অত দেখার দরকার নাই। সবগুলো মানে আমি আপনারা যা বললাম এইখানে, এখানে যা বললাম আমি তো বললাম তা দেখুন। যে টেন্স গুলা হচ্ছে সরি যে ভার্ব গুলা হচ্ছে আপনার টেন্স এবং সাবজেক্টের নাম্বার পার্সন যদি পরিবর্তন করার ফলে যদি কোনো একটা সেন্টেন্সের ভার্বটা পরিবর্তন হয় বা টেন্স পরিবর্তন করার ফলে যদি ওই ভার্বটা পরিবর্তন হয় টেন্সের সাথে সাথে তাহলে সেটা কি হয় তাহলে সেটা ফাইনাইট ভার্ব হয়। আর যদি পরিবর্তন না হয় তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব। এখন কাজ কি? ফাইনাইট ভার্ব হচ্ছে বাক্যের একটা অপরিহার্য অংশ। এটা হচ্ছে মূল ভার্ব বাক্যের। নন ফাইনাইট ভার্ব তারা কি করে? তারা হচ্ছে একটা কমপ্লিমেন্ট কাজ করে। মানে ভার্বের মতোই কাজ করে। ওকে ৪২ পর্যন্ত দরকার নাই। এক জায়গায় আমরা সব পড়ে আসছি। এটা নিবেন আপনারা? আচ্ছা ঠিক আছে। দিব। ওকে, 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 ওকে। শুনছি। ওকে। কেউ কোনো কিছু না করে পারল না। ঠিক আছে? যে আমি কাজটা না করে থাকতে পারলাম না। সেক্ষেত্রে কান্ট হেল্প। কান্ট হেল্প এর পরে কি হয়? ভার্বের আইএনজি হয়। কান্ট হেল্প এর পরে ভার্বের আইএনজি হয় যে I can't help doing this আমি কাজটা না করে থাকতে পারলাম না। এবং পারেনি অর্থে এবং না করে পারেনি অর্থে কি হয়? couldn't help হয়। না করে পারে না অর্থে can't help আর পারেননি মানে past tense couldn't help হয়। এবং ২ ক্ষেত্রেই কি হয়? ভার্বের সাথে আইএনজি বসে। এরপরে প্রিপজিশন অফ, ইন, অন, আপ, ফর, বাই, উইথআউট এরপরে সর্বদা কি হয়? এরপরে সর্বদা ভার্বের আইএনজি বা জ্রান্ড বসে। There are many ways of overcoming nervous breakdown এখন এখানে আপনাদের একটা জিনিস জানার আছে। সেটা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ এর একটা জিনিস। আপনারা কি জানেন? আমি যদি বলি কাম ইন ভালো করে লিখি। বলেন তো আমি যদি জিজ্ঞাসা করি ইনটা এখানে কি? প্রিপজিশন?
ইন এর পার্টস অফ স্পিচ কি? সে কি প্রিপজিশন? আমি যদি বলি এই বাক্যে ইনটা কোন পার্টস অফ স্পিচে আছে? সবাই বলেন, আমি তারপরে বলতেছি। প্রিপজিশন, ওকে। প্রিপজিশনাল ক্লজ, ওকে, একটু বড় করে বলছেন। তারপরে আর কেউ? কথা অ্যাডজেক্টিভ। কথা হচ্ছে বলেন, এবার আপনারা বলেন কে ঠিক বলছেন? প্রিপজিশন। সাবজেক্ট লাগবে, তাই তো? ভার্ব নাউন লাগবে, নাউন নাই। ওকে। এখন আপনাদেরকে একটা মজার কথা বলি। প্রিপজিশনকে প্রিপজিশন হইতে গেলে তারপরে না একটা নাউন থাকতে হয়। প্রিপজিশনের পরে যদি নাউন না থাকে সে আর প্রিপজিশন থাকে না। এবার বলুন তো এটা কি তাইলে? গ্রেট! এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। কারণ এর পরে কোনো প্রিপজিশন নাই। এটা মডিফাই করছে হচ্ছে কাকে? কামকে, ভার্বকে মডিফাই করছে এখন। এটা এখন কোনো প্রিপজিশনও না, অ্যাডজেক্টিভও না, অন্য কোনো পার্টস অফ স্পিচ না। এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। এখন আমি যদি এর পরে একটা নাউন দিয়ে দিই, কাম ইন রহিম, রমিন, ওকে যাই হোক। সেই ক্ষেত্রে আমার এটা এখন প্রিপজিশন হইছে। ঠিক আছে? এখন এই যে বললাম প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি বা জ্রান্ড বসে। ভার্বের আইএনজি বললে ভুল হবে, এটা জ্রান্ডই। কেন বসে? কারণ এই প্রিপজিশনের পরে যদি নাউনটা না বসাই তাহলে এটা প্রিপজিশন থাকবে না। ওকে? এইজন্য একটা নাউন বসানো হইছে। There are many ways of overcoming nervous breakdown. ঠিক আছে? গ্রেট! মানে আমরা কি বুঝতে পারছি? ওকে, রুল নাম্বার 47, ফিল লাইক এর পরে ভার্বের আইএনজি বসে। যে I feel like weeping, আমার খুব কান্না পাচ্ছে। I feel like having a cup of tea, আমার খুব চা খেতে ইচ্ছা করতেছে না। কোন কিছু করতে ইচ্ছা করা অথবা চাওয়া অর্থে feel like ব্যবহার করা হয়। ঠিক আছে? With a view to, look forward to, committed to, be বা get used to। আমরা জানি to এর পরে V1 বসে। কিন্তু এই যে যতগুলো ফ্রেজ আছে with a view to, look forward to, committed to, এর পরে কিন্তু ভার্বের ing বসে। এরপরে কি বসে? ভার্বের ing বসে। যেমন I went to the library with a view to gaining knowledge। এরপরে prefer এর পরে ভার্বের ing, তারপরে আবার to, এবং তারপরে আবারও ভার্বের ing। যেমন he prefers flying to, he prefers flying ভার্বের ing to প্লাস আবার ভার্বের ing, traveling by train, he prefers flying to traveling by train। তো আপনাদের কাছে প্রশ্ন, বলেন আপনারা কোন মাধ্যমে ভ্রমণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? বাস, ট্রেন, বোট? আপনারা ওভারনাইট আপনারা ওভারনাইট কি ট্রলারে ভ্রমণ করছেন বা লঞ্চে ভ্রমণ করছেন? আমার বিশ্বাস করেন নাই। যারা ট্রেন বলতেছেন বা বাস বলতেছেন তারা করেন নাই। আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই, হ্যাঁ, বাস জার্নির মতো বোরিং জিনিস হয় না। আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই আমরা ২২ তারিখে আসি ক্লাস করতে। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি আমরা ক্লাস করতে আসি। তো ক্লাস করতে আসার পরে আমাদের হচ্ছে মার্চের ৭ তারিখে বা ৫ তারিখে আমার ঠিক মনে নাই। আমাদেরকে ট্যুরে নিয়ে যাওয়া হয় সুন্দরবন। খুলনা থেকে সুন্দরবন খুব একটা দূরে না যদি আমরা করমজলকে চিন্তা করি। কিন্তু আমাদের করমজল নেওয়া হয় নাই। আমাদের নেওয়া হয়েছিল লঞ্চে করে একদম সুন্দরবনের গহীনে বঙ্গোপসাগরের মধ্যে। তো ওইবার আমরা বুঝছি যে জার্নি বাই বোট কত মজার হইতে পারে। এত মজার জিনিস। রাত ভরে আমাদের একটা আমরা মানে আমরা ফার্স্ট ইয়ার তো একদম নিচে আমাদেরকে সিট দিছিল আমাদের প্রিয় জুনিয়র সিনিয়ররা। কিন্তু মানে নিচে একটা ইঞ্জিন থাকে তো শব্দ হয়।
কিন্তু ভাগ্য গুণে নিচের তলার রুমগুলা ছিল হচ্ছে আমাদের ভিআইপি রুম। ঠিক আছে? ঢুকে দেখি যে অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ ওয়াশরুম সব অ্যাটাচড। মানে পার্সোনাল কিন্তু ২ জন করে ৩ জন করে ছিলাম আমরা। এটা থাকতে হয়। কিন্তু বেশ ভালো রুম পাইছিলাম আমরা। এবং আমাদের রুমটা পার্সোনালি আমার, তন্ময়ের, অপুর রুমটা ছিল বেশ বড়। তো সন্ধ্যা হইলে সব আমাদের 2-1 ব্যাচের সব চলে আসতো আমাদের রুমে। আমরা এসে সবাই মিলে গল্প করতাম, গান বাজনা করতাম। এরপর হচ্ছে গল্প করতাম। গল্প করতে, করতে ১২টা-১টা বাজতো। আমরা ঘুমাইতাম। সকালে উঠে আবার সকালে উঠে আবার জঙ্গলের মধ্যে, সাগরের মধ্যে দৌড়াদৌড়ি। খাবারও খুব ভালো ছিল। ঠিক আছে? লঞ্চের খাবার খুব ভালো হয়। আমরা ৩ দিন ৩ রাত। আচ্ছা এই যে ভার্ব গুলা আছে ask, continue, convince এগুলার পরে 2 প্লাস ভার্বের V1 বসে। উম আপনাদের কোনটা দেখা দরকার? আপনাদের দেখা দরকার এখন হচ্ছে ওকে প্যাসিভ অর্থে 2 প্লাস have been প্লাস V3 বসে। তো প্যাসিভ ভার্ব কখন বসে? যখন কাজটা কে করছে এটা জানা যায় না। অ্যাকশন ডুয়ার কে জানা যায় না। অথবা নিউজ পেপারে হেডলাইন হইলে সেটা প্যাসিভ হয়। এবং সেক্ষেত্রে 2 প্লাস have been প্লাস V3 বসে। যেমন দ্যা অ্যাক্সিডেন্ট ইস থট টু হ্যাভ বিন কজড। এখন কে কজ করছে ওইটা আমরা জানি না। অ্যাক্সিডেন্টটা কে ঘটাইছে আমরা ওটা জানি না। অ্যাকশন ডুয়ার কে জানি না। এজন্য এটা প্যাসিভ হইছে। আপনার দেখার দরকার এখন হচ্ছে ওকে, ক্যান নট হেল্প এর পরে আমরা দেখছিলাম হচ্ছে জার্ন বসে, ভার্বের আইএনজি বসে। কিন্তু ক্যান নট বাট এর পরে কিন্তু বেস ফর্ম বসে। যেমন দ্য ওল্ড ম্যান ক্যান নট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি। হেল্প থাকলে ভার্বের আইএনজি কিন্তু ক্যান নট বাট থাকলে V1। শি ক্যান নট বাট গো দেয়ার। এবারে প্রিপজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে সাধারণত। এরপরে ডু ভার্ব থাকলে এরপরে যে ভার্বটা হয় ওইটা সর্বদা প্রেজেন্ট ফর্মে থাকে বা বেস ফর্মে বসে। এটা মাথায় রাখেন। ডু ইউ হিয়ার প্রেজেন্ট ফর্ম। ডোন্ট মেক। ডুবে গেলে সাঁতার কেটে উঠে আসবেন। আচ্ছা আরেকটা জিনিস মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসাইতে হয়। আম তো দেখি নেন আপনারা এগুলো পারবেন। এখানে কি আপনাদের লিঙ্কিং ভার্ব নাই নাকি? না লিঙ্কিং ভার্ব নাই। যাই হোক লিঙ্কিং ভার্ব মনে হয় অন্য কোনো টপিকের মধ্যে আছে। ভার্বের মধ্যে আছে এটা। তো ওইটা আমরা পরে দেখব ভার্বের মধ্যে। তো আপনাদের এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ডুবে গেলে সাঁতার কেটে উঠে আসবেন। সমস্যা কি? লাইফ জ্যাকেট আছে তো। না, না সব রুল মনে রাখতে হবে না। আপনারা হচ্ছে স্ট্রাকচার গুলো পড়বেন। স্ট্রাকচার পড়লে রুল অটোমেটিক মাথায় থাকবে। আমি তো আপনাদের রুল মুখস্থ করতে বলি না। আমি যদি রুল মুখস্থ করতে বলতাম, আমার এক টিচার ছিল আমাকে দিয়ে রুল মুখস্থ করাইতো। আমি তার মতো বলতাম যে, "এই রুলগুলা বাড়ি কাজ থাকবে। সবাই ৩ বার করে খাতায় লিখে নিবা।" আমি কি এটা বলি কোনদিন? বলি না। কিন্তু আমি পরীক্ষা নিব কিন্তু। রুলের পরীক্ষা না। আমি স্ট্রাকচার গঠন করে মানে ওই পরীক্ষা তো রুলের কেউ নেয় না। যাই হোক, যেভাবে পরীক্ষা হয় ওইভাবে পরীক্ষা হবে। হ্যাঁ। এমনি আর বাদবাকি যেগুলো আমি বলছি দেখিয়ে নিয়েন, ওগুলো দেখিয়ে নিয়েন আপনারা একটু কষ্ট করে।